সূরা কাউসার কিভাবে পড়লে ঘরের অভাব দূর হয় এবং ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন, সম্পদ দেন। সুতরাং সূরা কাউসার ছোট্ট একটি সূরা, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি। সূরা কাউসারের ভিতরে মাত্র 3টি আয়াত রয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা কিন্তু আমরা সকলেই জানি। কিভাবে আপনি আমল করবেন এবং কি কি উপকার পাবেন এই সূরার মাধ্যমে। কারণ এই সূরাটা এমন একটা সময় নাজিল হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিত অবস্থায় ছিলেন। অর্থাৎ তার সন্তান, ছেলে সন্তান যতগুলো ছিল সবগুলোই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলে শেষ সন্তানটা মারা গিয়েছিল তখন তিনি মনে মনে কষ্ট পেয়েছিলেন। এই জন্য কাফেররা তাকে টিটকারি করেছিল যে মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, সে ইসলামের দাওয়াত দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়ে এই সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন। এরপরে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ, আপনি নির্বংশ নন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটা যদি আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে সূরাটা 11 বার পড়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি আপনার ঘরে ছিটিয়ে দেন, ওই ঘরের ভিতরে অভাব দূর হয়ে যাবে, ঘরের ভিতরে বরকত আসবে। শুধু তাই নয়, ওই ঘরের মানুষদেরকে এবং সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন, জানমালের হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে হেফাজত করবেন। এবং যারা এই সূরা কাউসার বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং সূরা কাউসারের আমলটা একিনের সাথে আমল করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই ভালো ফলাফল দেবেন ইনশাআল্লাহ।